ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, বিরল খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে চায়না সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বুধবার ওয়াশিংটন ডিসিতে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বৈঠকের ফাঁকে এ মন্তব্য করেন তিনি। রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে চায়না সারা বিশ্ব থেকে নিজেদের একঘরে করে ফেলার বন্দোবস্ত করছে বলেও দাবি করেন স্কট বেসেন্ট। এদিকে সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ না নিলে ডেমোক্রেটিক সেনেটররা যে আচরণ করছেন তা দুঃখজনক বলেও মন্তব্য করেন সেক্রেটারি। বিরল খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে চায়না বিশ্বকে অসম বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। চায়নার হঠকারী সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যকার চলমান সমঝোতা আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। বলেন, বিরল খনিজ সম্পদ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে চরম অস্থিরতা দেখা দিতে পারে। If some in the Chinese government want to slow down the global economy through disappointing actions and through economic coercion, the Chinese economy will be hurt the most. রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে চায়না সারা বিশ্ব থেকে নিজেদের একঘরে করে ফেলার বন্দোবস্ত করেছে জানিয়ে বেসেন্ট বলেন, বেইজিং কখনোই একচেটিয়াভাবে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বুধবার ওয়াশিংটনে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বৈঠকের ফাঁকে ট্রেজারি সেক্রেটারি জানান, তিনি আশা করেন বেইজিং বিশৃঙ্খলা সৃষ্টির পথ থেকে সরে আসবে। State economy, and we are not going to let a group of bureaucrats in Beijing try to manage the global supply chains. বেসেন্ট অভিযোগ করেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তার দায় নিয়েই বেইজিং এবার বিরল খনিজ রপ্তানি বন্ধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে চায়নার প্রতি আর সহানুভূতিশীল আচরণ করা হবে না বলেও সতর্ক করেন তিনি। Are signs of decoupling, which we don't believe China wants. বেসেন্ট বলেন, ওয়াশিংটন কোনোভাবেই বাণিজ্য সংঘাত বাড়াতে চায় না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষ দিকে সাউথ কোরিয়ায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রস্তুত বলেও জানান তিনি। London, Stockholm and Madrid, and both sides approached them with great respect, and this individual did not. এদিকে সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ টানা নভেম্বরের মতো মুখ থুবড়ে পড়ায় হতাশা জানান ট্রেজারি সেক্রেটারি। কংগ্রেসের দ্বিদলীয় সমঝোতা অনুযায়ী সরকারের ব্যয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ডেমোক্রেটিক সেনেটররা এখন যে আচরণ করছেন তা দুঃখজনক বলেও মন্তব্য করেন বেসেন্ট। দেশের মানুষকে জিম্মি না রেখে সরকারের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বেসেন্ট বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার পথ পরিহার করা উচিত। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।